বাড়িগুলো এত সুন্দর করে তৈরি করেছে, কোনোটাই কোনোটা থেকে কম না। এবং এখানে একটা সারপ্রাইজ আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আর আমি আসছি বালিয়াটি জমিদার বাড়ি। বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের একটি ঐতিহাসিক জমিদার বাড়ি এবং এটি বাংলাদেশের বৃহৎ এবং দৃষ্টিনন্দন জমিদার বাড়ি। চলেন তাহলে আমরা বালিয়াটি জমিদার বাড়িটা দেখি। বন্ধুরা, বালিয়াটি গ্রামের জমিদার হরিশচন্দ্র রায়চৌধুরী ও তার বংশধররা এই বাড়িগুলো তৈরি করে। এই বাড়ি এখানে টোটাল 7টি ভবন আছে। বাড়িগুলো এত সুন্দর করে তৈরি করেছে, এত কারুকার্যময় বাড়ি, দেখলেই মনটা জুড়িয়ে যায়। এই বাড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই বাড়িতে টোটাল 4টা সদর দরজা আছে এবং প্রত্যেকটা সদর দরজার উপরে সিংহের মূর্তি দেখতে পাবেন। জমিদার বাড়িটি মূলত বালিয়াটি গ্রামের জমিদারদের দ্বারা নির্মিত, যারা বাংলার জমিদারি প্রথার ঐতিহ্য বহন করতেন। বালিয়াটি জমিদার বাড়ি নব্য ইউরোপীয় এবং মুঘল স্থাপত্যশৈলীর মিশ্রণে নির্মিত। প্রাসাদটিতে রয়েছে বিভিন্ন ভবন, প্রবেশদ্বার, নাট্যশালা ও কারুকার্যময় অলঙ্করণ। জমিদার হরিশচন্দ্র রায় চৌধুরী অনেক প্রভাবশালী এবং উদার মনের একজন মানুষ ছিলেন এবং তার উদারতা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে বাড়িতে ঢুকতেই বাম পাশে নাট্যমঞ্চ আছে এবং এটা একটা পাবলিক প্লেস ছিল এবং এখানে লাইব্রেরি তৈরি করা হয়েছিল তখনকার সময়। আর এই বাড়িগুলো তৈরি করা হয়েছে 19 শতকের মাঝামাঝিতে। ভবনের দেয়ালগুলো চুন সুরকির মিশ্রণে তৈরি এবং অনেক স্থানে চোখ ধাঁধানো নকশা লক্ষ্য করা যায়। জমিদার বাড়ির মূল ভবনগুলোতে বেশ কয়েকটি উঁচু খিলান, বড় বড় বারান্দা এবং চমৎকার কারুকার্য দেখা যায়। এটি বাংলার জমিদারি প্রথার ইতিহাস ও সংস্কৃতির এক উল্লেখযোগ্য নিদর্শন। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়, কিন্তু এটি বাংলার জমিদারি ঐতিহ্যের স্মারক হিসেবে থেকে যায়। বালিয়াটি জমিদার বাড়ির সদর দিকে হচ্ছে 4টি প্রাসাদ এবং পেছনের সাইডে হচ্ছে টোটাল 3টি প্রাসাদ। এখানে একটা প্রাসাদ, আমরা এখানে একটা প্রাসাদ দেখছি এবং ওইখানে একটি প্রাসাদ, এবং প্রত্যেকটা প্রাসাদই হচ্ছে নান্দনিক, খুবই সুন্দর প্রাসাদ। এক একটা এক এক রকম দেখতে এবং কোনোটা থেকে কম না। আর এখানে আমার এসে ভালো লাগছে, কারণ এই পুরো বাড়িটাই হচ্ছে একবারে সুন্দর করে এখনো গোছানো অবস্থায় আছে, কোনো ময়লা আমরা দেখতে পাইনি। এবং আগত দর্শনার্থীদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এইসব হেরিটেজ এলাকাগুলো ঘুরতে গেলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমরা ওই এলাকাগুলো বা ওই জায়গাগুলো অপরিষ্কার না করি। তো এই বাড়িগুলো কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যারা এই বাড়িগুলোর দায়িত্বে আছে, বিশেষ করে প্রত্নতত্ত্ব বিভাগের যারা আছেন, তারা এগুলো রক্ষণাবেক্ষণ করবেন। এই বাড়িগুলো যদি আমরা সুন্দর করে রক্ষণাবেক্ষণ করতে পারি, তাহলে আগামী প্রজন্মের জন্য আমাদের এগুলো যে হেরিটেজ, তাদের দেখার নিদর্শন হবে। দেশ বিদেশের মানুষ আমাদের দেশে আসবে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমাদের বাংলাদেশকে সুন্দর করতে হলে অবশ্যই সব দিক থেকে সুন্দর করতে হবে, শুধু একটা জায়গা না, প্রত্যেকটা সেক্টরে ধরে 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 সুন্দর করতে হবে। এবং এটা শুধু যে সরকারের কাজ তা না, আমাদের আমরা জনগণ যারা আছি তাদেরকেও যে গভর্নমেন্ট যেগুলো কাজ করার পরে সেগুলো তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার আমার সকলের। তো আমরা বাড়ির পেছনের অংশ দেখি। আমার এই বাড়ির সব থেকে সবচেয়ে সুন্দর যে জায়গাটা লাগছে সেটা হচ্ছে এই বাড়ির পুকুর পাড়। কিন্তু তার আগে আমি বলে রাখি, এখানে দুটো কূপ দেখতে পাচ্ছি, গভীর কূপ। এখানে হচ্ছে পানির জন্য তৎকালীন সময় জমিদাররা এই কূপ থেকে পানি খাইতো। আসেন, পুকুরে পদ্ম ফুল অসাধারণ। আর ওই পাশে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাম্মামখানা, জমিদারদের হাম্মামখানা আমরা জানি এখানে হচ্ছে গোসলখানা বা পয় নিষ্কাশনখানা যেটা বলে। চলো, বালিয়াটি জমিদার বাড়ির পুকুর এবং জলাধার এই ঐতিহাসিক স্থাপনার অন্যতম আকর্ষণ। এই জমিদার বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি গৃহস্থালির কাজে ব্যবহৃত হতো। পুকুরের জল স্থানীয় মানুষ এবং জমিদার পরিবারের দৈনন্দিন ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। পুকুরে নামার জন্য রয়েছে সিঁড়ি বা ঘাটগুলো সুন্দরভাবে নকশা করা রয়েছে, যা জমিদার পরিবারের আভিজাত্য ও রুচির পরিচয় বহন করে। বালিয়াটি জমিদার বাড়ির এই পুকুর পাড়টা এবং এই পদ্মগুলা জৌলুস মিলে ধরেছে, অসাধারণ। পর্যটকরা এখানে পুকুরের ঘাটে বসে জমিদার বাড়ির সৌন্দর্য উপভোগ করেন। জমিদার পরিবারে যেসব অতিথি আসতেন তাদের জন্য পুকুরের পাশের ঘাট ব্যবহারের ব্যবস্থা থাকতো। এটি জমিদারদের আতিথেয়তার একটি অংশ ছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি বালিয়াটি জমিদার বাড়ির ডান পাশে হচ্ছে হাম্মামখানা আর বাঁ পাশে হচ্ছে পুকুর, এবং পুকুরে হচ্ছে 7টা বাড়ির জন্য তৎকালীন জমিদার 7টা ঘাট করেছিল। বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য কীর্তি। ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া জেলায় অবস্থিত। সাহা পরিবার মূলত ব্যবসার মাধ্যমে সম্পদ অর্জন করে এবং পরে জমিদারি প্রতিষ্ঠা করে। জমিদার বাড়িটি উত্তরাধিকার বসবাসের জন্য ব্যবহৃত করতেন। পুরো স্থাপনাটি 160 বিঘা জমির উপর বিস্তৃত।
বন্ধুরা, বাড়িটা জমিদার বাড়ি আমার কাছে অসাধারণ লেগেছে, কারণ এটা খুবই দৃষ্টিনন্দন একটা বাড়ি। আর আপনারা যদি বাড়িটা জমিদার বাড়ি ঘুরে থাকেন, কমেন্ট করে জানেন আপনার কাছে কেমন লেগেছে। তো কেমন লাগলো আমাদের বাড়িটি জমিদার বাড়ির ব্লগটা, কমেন্ট করে জানেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।